ওকে ভিউয়ার্স, ভেরি ওয়ার্ম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকে যে ভিডিও সেটা হচ্ছে আপার প্রাইমারি টেট রিটেন এক্সাম প্যাটার্ন, অর্থাৎ আপার প্রাইমারি পরীক্ষার যে লিখিত পরীক্ষা ধরন সেটা নিয়ে আজকে আমার ভিডিও। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস লার্ন টুগেদার। তো দেখো, আজকের যে ভিডিও এখানে শুধু তোমাদের লিখিত পরীক্ষা ধরন সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। নেক্সট ভিডিও অর্থাৎ পার্ট 2তে তোমাদের নম্বর বিভাজন, দেন থার্ড ভিডিওতে তোমাদের ডিটেলড সিলেবাস নিয়ে ডিসকাশন করবো। তো দেখো, ভিডিওটা লেন্দি কিন্তু করবো না। তো চলো আমরা শুরু করি। তাহলে ফার্স্ট দেখো বিষয়, এখানে দেখো প্রশ্ন সংখ্যা, এখানে নম্বর, এখানে সময়। তো দেখো তোমাদের টোটাল নম্বর হচ্ছে কত না, টোটাল নম্বর হচ্ছে 150 এবং কোয়েশ্চেন্স নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে কত 150। এবং দেখো মিল আছে সময়, সেটাও হচ্ছে কি 150 মিনিট, তাই তো, ঘন্টা না কিন্তু 150 মিনিট বা সেকেন্ডও ভাববে না, 150 মিনিট। এবার দেখো নেক্সট, এবার দেখো কি কি বিষয় থাকে এর মধ্যে। ফার্স্ট যেটা থাকে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, এখানে থাকে 30টা প্রশ্ন, 30 নম্বর। নেক্সট হচ্ছে সেকেন্ডে থাকে তোমাদের, মানে সেকশন 2তে থাকে তোমাদের প্রথম ভাষা বাংলা। নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে, মানে প্রশ্ন সংখ্যা হচ্ছে 30, নম্বর 30। এবার দেখো দ্বিতীয় ভাষা ইংরেজি, প্রশ্ন সংখ্যা 30, নম্বর 30। এখানে দেখো, এখানে গণিত বিজ্ঞান অথবা সমাজবিদ্যা। এবার দেখো এখানে কি হয় না, গণিত বিজ্ঞান এটা সায়েন্স স্টুডেন্টসদের জন্য, এবং সমাজবিদ্যা সেটা হচ্ছে আর্টস স্টুডেন্টদের জন্য। তাহলে বুঝতে পারলে এখানে কিন্তু এই যে তোমার বললাম 4 নম্বরে এসে কি হয়ে যায় না, চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু কমন, ফার্স্টের যে 3টে আছে, ফার্স্ট 3টে হচ্ছে কমন, মানে এই 3টে হচ্ছে তোমাদের জন্য কমন, মানে সায়েন্স আর্টস সবাইকে কিন্তু এই 3টে বিষয় দিতেই হবে, তাই তো, এটা সবার জন্য কমন। তাহলে শিশু বিকাশ ও শিক্ষা বিজ্ঞান, প্রথম ভাষা বাংলা, দ্বিতীয় ভাষা ইংরেজি, এই 3টে হচ্ছে কমন সবার জন্য, সায়েন্স আর্টস সবার জন্য কমন। এবার দেখো কোথায় চেঞ্জ হয়, 4 নম্বরে গিয়ে চেঞ্জ হয়ে যায়। 4 নম্বরে গণিত ও বিজ্ঞান, এটা হচ্ছে তোমার সায়েন্সের স্টুডেন্টদের জন্য, এটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য। যেটা সমাজবিদ্যা, সেটা হচ্ছে যারা আর্টস স্টুডেন্টস তাদের জন্য। তাহলে এখানে গিয়ে চেঞ্জ হয়। এবার দেখো গণিত ও বিজ্ঞান 60টা কোয়েশ্চেন্স, অথবা সমাজবিদ্যা যদি আর্টসের হও তাদেরও 60, তাহলে 60টা কোয়েশ্চেন্স 60 নম্বর। এবার দেখো টোটাল যদি আমরা এগুলোকে কি করি, এদের সামেশন বের করি, প্রশ্নের সংখ্যা অর্থাৎ যোগফল বের করি, তাহলে আসবে কত না, প্রশ্ন সংখ্যা আসবে 150। এবার দেখো নম্বর, যেহেতু ইচ কোয়েশ্চেন ক্যারিজ 1 মার্ক, তাই তো, প্রত্যেক প্রশ্নে কত মার্ক করে আছে, 1 নম্বর করে। সেই জন্য দেখবে এই যে 50টা কোয়েশ্চেন্স, তাহলে 50 × 1, সেই জন্য নম্বরও হয়ে যাবে কত 150। সময় দেখো, সময় কত না 150 মিনিট। এটাকে যদি আমরা ঘন্টাতে বলি তোমাদের, তাহলে তোমরা জানো যে 60 মিনিটে 1 ঘন্টা, তার মানে 60 × 2 120 প্লাস 30, মানে 2.5 ঘন্টা সময় তোমাদের। সময়টা হচ্ছে 2.5 ঘন্টা। নাম্বার অফ কোয়েশ্চেন্স হচ্ছে কত না 150। বুঝতে পারলে? তাহলে 150টা কোয়েশ্চেন্স, 150 নম্বর, 150 মিনিট সময়। তো এটাই হচ্ছে তোমাদের লিখিত অর্থাৎ রিটেন যে এক্সাম তার প্যাটার্ন, অর্থাৎ লিখিত পরীক্ষার ধরন। তো নেক্সট ভিডিওতে তোমাদের যে নম্বর বিভাজন, মানে রিটেনে কত আছে, তোমাদের একাডেমিক কত আছে, সব কিছুই ওটার যে বিভাজন ডিস্ট্রিবিউশন সেটা নেক্সট ভিডিওতে বলবো, এবং থার্ড ভিডিওতে তোমাদের যে ডিটেল সিলেবাস সেটা বলবো। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।